পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া এখন যেকোনো পরীক্ষার আগে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও পরীক্ষায় নকল করা, জালিয়াতি বা এরকম নানান অভিযোগ প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার আলোচনায় ভিন্ন এক চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণ নারীর ছদ্মবেশে পরীক্ষার হলে গিয়েছিলেন। প্রশ্ন হলো, কেন তিনি এমনটি করলেন? কঠিন কোনো কিছু এড়িয়ে যাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে শিক্ষার্থীদের মধ্যে। তাদের জন্য পরীক্ষা অপছন্দের এক চ্যালেঞ্জ। কেউ আবার পরীক্ষার আগে চিন্তাতেই অসুস্থ হয়ে যান। আর এখান থেকেই শুরু নারী সেজে পরীক্ষার হলে তরুণের উপস্থিতি দেওয়ার মতো এই উদ্ভট ঘটনার। চীনের এক ছাত্রী পরীক্ষার চাপ থেকে মুক্তি পেতে একটি কৌশল অবলম্বন করেছিলেন। নিজের পরিবর্তে পরীক্ষা দিতে রাজি করিয়েছিলেন এক ছাত্রকে, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া সেই ছাত্র। ঘটনাটি ঘটেছে 24 জুন চীনের হুবেই প্রদেশের উহানে অবস্থিত জোংনান ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড ল এর একটি পরীক্ষা কেন্দ্রে। সেই ছাত্র নারীর ছদ্মবেশে পরীক্ষার হলে প্রবেশ করে পরচুলা, মাস্ক ও হেডব্যান্ড পরে। তবে তার অস্বাভাবিক পোশাক ও চেহারা শিক্ষকদের সন্দিহান করে তোলে। পরচুলা খুলে দেখাতে বলা হলে সে দৌড়ে পালিয়ে যায়। তবে পরীক্ষা কক্ষের অন্য এক শিক্ষার্থী তাকে চিনতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দেয় তার পরিচয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 25 জুন একটি বিবৃতি জারি করে ঘটনাটি নিশ্চিত করে। তারা জানায়, লি নামের এক ছাত্রী অনলাইনে পরিচিত এক পুরুষ শিক্ষার্থীকে টাকার বিনিময়ে তার পরিবর্তে পরীক্ষা দিতে প্ররোচিত করে। তবে কত টাকা লেনদেন হয়েছে তা প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সেই নারী শিক্ষার্থী লিকে বহিষ্কার করা হয়েছে। ছদ্মবেশধারী ছাত্রটির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধেও। এই ঘটনা প্রকাশের পর চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। কেউ করছেন হাসি ঠাট্টা, আবার কেউ বা উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের উপর একাডেমিক চাপের প্রভাব নিয়ে। এমন অস্বাভাবিক ঘটনায় অনেকেরই মনে প্রশ্ন, সে কিভাবে ভাবল সামান্য পরচুলায় ধরা পড়বেন না? এটি সত্যি অবাককর। পরীক্ষার ভীতি একজন শিক্ষার্থীর জন্য কতটা ভয়াবহ হলে সে অর্থের বিনিময়ে এমন সিদ্ধান্ত নিতে পারেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।